আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আরমিরা? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আমি আবার একটি নতুন স্টোরি নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে, সেজন্য অনেক আওয়াজ হতে পারে। সাইটের আওয়াজকে ইগনোর করে গল্পে ফোকাস করো। তো চলো শুরু করা যাক। নদীর পাশ দিয়ে বেয়ে গেছে রাস্তা। রেলিং দিয়ে ঘেরা নদীটি, পাশে অসংখ্য বসার চেয়ার এবং গাছপালা, এবং সাথে আছে কিছু আর্টিফিশিয়াল বড় হাতি, বড় ব্যাঙ, বড় ফড়িং ইত্যাদি। আসলে এটি ছিল একটি বাচ্চাদের পার্ক, যেখানে কিছু বাচ্চারা তাদের গার্জিয়ানদের সাথে খেলাধুলো করছিল, কিন্তু এরই পাশে খেলাধুলো করছিল। এবং একটি চেয়ারে নিশ্চুপ বসে আছে একটি বাচ্চা, তার হট প্যান্ট এবং গায়ে টি শার্ট, হাতে একটা হলুদ কালারের ছাতা। সে চুপচাপ বসে আছে এক কোণে, না কারোর সাথে খেলা, না কারোর সাথে কথা। দূর থেকে লক্ষ্য করছে একটি 22-23 বছরের যুবক। সময় অতিবাহিত হয়, সন্ধ্যা নেমে আসে, আকাশ দিয়ে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে আরম্ভ করে। সবাই চলে যায় নিজ গন্তব্যে। পার্ক প্রায় পুরোপুরি ফাঁকা, কিন্তু সেই বাচ্চা মেয়েটি এখনো বসে আছে ছাতি খুলে। বৃষ্টির কারণে সে ছাতিটি খুলেছে, হলুদ কালারের ছাতি, তাতে আবার দুটো কানও আছে। সেই যুবকটি বাচ্চাটিকে ইগনোর করে চাইছিল চলে যেতে, কিন্তু কেন জানি সে পারল না। সে ফিরে আসে এবং বাচ্চাটির সামনে দাঁড়ায়। এই পিচ্ছি, এখানে বসে ভিজছ কেন? বাড়ি কোথায় তোমার? তোমার মাম্মাম পাপা কোথায়? বাড়ি যাবে না তুমি? বাচ্চাটি কোনো কথারই জবাব দেয় না, চুপচাপ বসে থাকে, একটু সরে বসে যুবকটির থেকে। যুবকটি আবারও তার কাছে এগিয়ে যায় এবং বলে, তুমি যাবে আমার সাথে? চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বলো তোমার অ্যাড্রেস কোথায়? বাচ্চাটি কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়িয়ে যুবকটির হাত ধরে। যুবকটি দেখে 10 বছরের একটি পিচ্চি মেয়ে, দেখতে সুন্দর, হালকা পাতলা। 10 বছরের একটি বাচ্চা মেয়ে, ড্রেস দেখে মনে হয় সে কোনো বড় পরিবারের মেয়ে, কিন্তু এই যুবক তো কোনো বড় পরিবারের ছেলে নয়। যুবকটির নাম জাঙ্কুক। 22-23 বছরের ছেলে সে। খুব ছোটবেলায় তার বাবা মা মারা যায় এবং আত্মীয় স্বজন না থাকায় তাকে অনাথ আশ্রমে পাঠানো হয়। সেখানেই জাঙ্কুক বড় হয়েছে। 18 বছর বয়সে অনাথ আশ্রম থেকে সে বেরিয়ে এসেছে, নিজে জব করেছে, অনেক পরিশ্রম করে একটুখানি জায়গা কিনে সেখানে একটা ছোট্ট রাজপ্রাসাদ বানিয়েছে নিজের মনের মতো করে। সেই রাজপ্রাসাদে আছে মাত্র 2টি ছোট ছোট ঘর, সাথে ওয়াশরুম এবং ছোট্ট একটি রান্নাঘর। তার সামনে একটা ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটি মাত্র 2 জনের। আর এই 10 বছরের মেয়েটির নাম তে। সে অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু সে মানসিকভাবে ভালো নেই, কারণ তার বাবা মা অনেক টাকা পয়সা হওয়ার কারণে তারা বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত থাকে। সবাই দিতে পারে না একদমই তেকে, কিন্তু তার বাবা মাকে চায়, তাদের ভালোবাসা চায়, তাদের সাথে সে খেলতে চায়। এইসব নানান সমস্যার কারণে তেও বাড়ি থেকে পালিয়ে এসেছে। জাঙ্কুক বিষয়টি জানে না, তেকে নিয়ে চুপচাপ নিজের বাড়িতে চলে আসে। তেকে জাঙ্কুক একটা বড় ড্রেস দিয়ে জাঙ্কুক পাঠায় চেঞ্জ করতে। তেও চুপচাপ চেঞ্জ করে চলে আসে। জাঙ্কুক ডাইনিং টেবিলে বসে আছে, তেকে একটি চেয়ার দেখিয়ে বলে, ওখানে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তে কান্না স্টার্ট করে। জাঙ্কুক ভাবে হয়তো মেয়েটির বাড়ির কথা মনে পড়ছে। জাঙ্কুক হন্তদন্ত হয়ে তের কাছে যায়। এই মেয়ে, তোমার নাম কি? তোমার নাম কি? বলো আমাকে, নাম কি তোমার? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? তুমি কান্না কেন করছো? কি হয়েছে বলো আমাকে। আরে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, তোমার অ্যাড্রেসটা তো বলো। তে হেঁচকি টেনে বলা স্টার্ট করে, জানো তো আঙ্কেল, আমাকে না বাড়িতে মামা বাবা কেউ খাইয়ে দেয় না, সাথে করে ঘুমায়ও না, এত কিছুর পরে আমাকে চান করায় না, রেডি করে স্কুলেও পাঠায় না। আমি অনেক দুঃখে বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি আমাকে খাওয়াবে? এটা সত্যি? এই দেখো, আমি হাঁ করেছি, খাইয়ে দাও আমাকে। দাও না আঙ্কেল, আমি তোমার থেকে এতটাও বড় নয় লিটল বার্ড, তুমি আমাকে আঙ্কেল কেন বললে? ওএমজি, তুমি আমাকে ভাইয়া বলতে, দাদা বলতে, আঙ্কেল বললে, এতটা বড় লাগে আমাকে। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এবং আমি তোমাকে আমার সাথে নিয়েই ঘুমাবো। জাঙ্কুক খুব সুন্দরভাবে তেকে খাইয়ে দেয় এবং রাতে তেকে নিয়ে ঘুমায়। পরের দিন সকালে জাঙ্কুক অনেক জোরাজোরি করে তেকে তার বাড়িতেই ফিরিয়ে দেবে, কিন্তু তে তার অ্যাড্রেস কিছু মতোই বলছে না
এবং সে কিছু মতেই ফিরে যেতে চায় না তার বাড়িতে। জাঙ্কুক অনেক জোরাজোরি করে, অনেক হুসফুস করে। সময় পার হয়, জাঙ্কুককে তার কাজে যেতে হবে। সে থেকে সাবধান বাণী দিতে থাকে, শোনো লিটল বার্ড, আমি কিন্তু বাড়িতে থাকবো না, তাই সারাদিন কোনো দুষ্টামি না, চুপচাপ বসে থাকবে রুমে। আর ওখানে ফ্রিজের মধ্যে খাবার আছে, খিদে পেলে খেয়ে নেবে। আমি দুপুরের খাবার নিয়ে একেবারে ফিরবো। মনে থাকে যেন সময় করে চানটাও করে নিও, ঠিক আছে? আমি সব করব, তুমি সাবধানে যেও। জাঙ্কুক পিছনে তাকিয়ে তের কথাগুলো শোনে এবং চলে যায় নিজের কাজে। জাঙ্কুক কাজ শেষ করে দুপুরে বাড়ি আসার সময় তের জন্য একটা টেডি বিয়ার এবং কিছু ড্রেস নিয়ে বাড়ি ফিরে আসে। খাবার সার্ভ করে তে এবং জাঙ্কুক অনেক মজা করে খায়। তারা অনেক খেলা করে, গল্প করে, তারা ঘোরাঘুরি করে, অনেক খুশি আছে তে। সে ফিরতে চায় না তার নিজের বাড়িতে। জাঙ্কুকের সাথে শুধু তে কেন, যে থাকবে সেই খুশি থাকবে। কি বলো আর্মিদের কথা বাদ। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। হঠাৎই একদিন জাঙ্কুকের বাড়িতে কলিং বেল বাজে। জাঙ্কুক দরজা খুললে দেখতে পায় পুলিশ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরেছে, কিছু না বলে চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক এসে তেকে এবং জাঙ্কুককে নিয়ে চলে যায় সেই পার্কে। সেখানে তের বাবা মা দাঁড়িয়ে আছে। তেকে পুলিশেরা তার বাবা মায়ের হাতে তুলে দেয় এবং জাঙ্কুককে অ্যারেস্ট করে। তে কিছুতেই যেতে চাচ্ছে না তার বাবা মার সঙ্গে, সে তার জাঙ্কুক আঙ্কেলের সঙ্গে থাকতে চায়। পুলিশরা তো অবাক, এই মেয়ে তার কিডন্যাপারের কাছে থাকতে চায়। পার্কে অনেক লোকজন সেখানে জড়ো হয়ে গেছে, তারা সবাই অবাক, এই মেয়ে তার কিডন্যাপারের সাথে থাকতে চায়, নিজেদের বাবা মার সাথে যেতে চায় না। খুব চিৎকার করে হাত পা ছড়াছড়ি করে কান্না করছে তে। কিছুতেই সে তার বাবা মায়ের সাথে যাবে না। জাঙ্কুক পুলিশদের কাছে রিকোয়েস্ট করে তের সঙ্গে কথা বলতে যায়। লিটল বার্ড, আমি বলেছি তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার ভালো লাগে না লিটল বার্ড। আমি একটা অন্যায় করেছি, তুমি কোনো অন্যায় করোনি, তুমি আমার সাথে যাবে, আমি তোমার সাথে থাকবো, আমি বাড়ি যাব না। শোনো লিটল বার্ড, এনারা ভাবছেন আমি একটা অন্যায় করেছি, সেই জন্য এনারা আমাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। তাছাড়া আমার যখন শাস্তি শেষ হবে আমি ফিরে এসে অবশ্যই তোমার কাছে আসবো লিটল বার্ড, তুমি আমার জন্য অপেক্ষা করো। জাঙ্কুক কান্না করছে, তেও অনেক কান্না করে, কিন্তু কেউই তাদের কান্না দেখার জন্য সেখানে উপস্থিত নয়। সবাই চাচ্ছে তার বাচ্চা তার বাবা মার কাছে ফিরে যাক, কেউই তাদের ভিতরের মায়াটা বুঝতে পারছে না। জাঙ্কুককে পুলিশেরা নিয়ে চলে যায়। পেরিয়ে যায় কয়েকটা বছর, কয়েকটা না বলতে গেলে একটা যুগ। তে এখন 22 বছর বয়সে উপনীত হয়েছে, রিলেশনেও ছিল, কিন্তু ছেলেটি তেকে ধোকা দিয়েছে। তার সঙ্গেই ব্রেকআপ করতে চাই তে। ব্রেকআপ করার জন্য ছেলেটি তেকে একটি জায়গায় ডেকে পাঠিয়েছে, একটি ক্যাফে, খুবই অচেনা। তে তবুও সেই লোকেশনে পৌঁছে যায় এবং ওয়েট করে ছেলেটির জন্য। ছেলেটি সেখানে উপস্থিত হয়। তের সঙ্গে কথা কাটাকাটি মাধ্যমে তাদের ব্রেকআপের কথাটাও উঠে আসে। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই কাই, তোমার সঙ্গে কোনো সম্পর্কে থাকার কোনো ইচ্ছা আমার নেই। হাসালেতে, আমি কখন বললাম যে আমি তোমার সঙ্গে রিলেশনে থাকতে চাই? তোমার মতন টক্সিক মেয়ের সঙ্গে কেউ রিলেশন করবে না, তোর মতন লাফারের সাথে তো কেউ না, তোর যে চরিত্র শুকুরের থেকেও খারাপ। তখনই একজন ওয়েটার আসে, অর্ডার প্লিজ ম্যাম। তে মাথা গরম করে তার দিকে, তার চুল কপালে পড়ে আছে, সুন্দর দুজোড়া চোখ, নাক মুখে মনোমুগ্ধকর হাসি, ঠোঁটের নিচে সেই তিল, গলাটা এবং মানুষটা দুটি অনেক চেনা। তের রাত নিমেষেই ঠান্ডা হয়ে গেছে। ছেলেটি দেখে চিনতে না পারলেও সেই ছেলেটিকে চিনতে পেরেছে, এটা তার জাঙ্কুক আঙ্কেল। লিটল বার্ড বলা শব্দগুলো কানে ভেসে আসে তের, মনে পড়ে যায় অতীতের কিছু স্মৃতি। খুব ছোট থাকলেও তে জাঙ্কুককে চিনতে পেরেছে, কিন্তু জাঙ্কুক তেকে চিনতে পারেনি। সেদিনের মতো তারা সেখানকার কাজ মিটিয়ে চলে যায়। তে তারপর থেকে নিয়মিত সেই ক্যাফেতে আসতে থাকে, রোজই কিছু না কিছু অর্ডার করে, কিছু না কিছুর বাহানায় জাঙ্কুকের সাথে কথা বলে, তাকে মুগ্ধ নয়নে দেখে। তে শিওর হয়ে তার সঙ্গে কথা বলতে চায় না, কারণ জাঙ্কুকের জীবন পরিবর্তন হয়েছে। তে শুনেছিল তার 1 বছর পরেই জাঙ্কুকের জামিন হয়ে গেছিল, কিন্তু জাঙ্কুককে সে আর খুঁজে পায়নি। জানে না ছেলেটা কোথায় চলে গিয়েছিল। সে সময় চলে যাওয়ারই কথা জাঙ্কুকের, কারণ
খবরের কাগজে বড় বড় করে ছাপা হয়েছিল জাঙ্কুক কিডন্যাপার, সাবধান থাকতে অন্য বাচ্চাদেরকে। নানান রকম লেখা হয়েছিল হিজিবিজি সেই খবরের কাগজগুলোতে। তে তো ছিঁড়ে ফেলেছিল, পুড়িয়ে দিয়েছিল কাগজগুলো, কিন্তু সব পড়ালেই কি সব কিছু পড়ে যায়? একদিন তে চুপচাপ ক্যাফেতে বসে আছে। ক্যাফে বন্ধ হওয়ার সময় জাঙ্কুক তের কাছে আসে। ম্যাম, ক্যাফে এক্ষুনি বন্ধ করে দেওয়া হবে, আপনি কি বাড়িতে যাবেন না? ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জাঙ্কুকের কথাই তে চুপচাপ উঠে দাঁড়ায় এবং জাঙ্কুকে হাত ধরে। জাঙ্কুক একটু পিছিয়ে দাঁড়ায়। কি হলো ম্যাম, আপনি কি কিছু বলবেন? তুমি আমাকে ভুলে গেলে আঙ্কেল? আমি না তোমার লিটল বার্ড। তুমি এত তাড়াতাড়ি তোমার লিটল বার্ডকে ভুলে গেলে আঙ্কেল? পিছিয়ে যায়, ধাক্কা খায় একটি টেবিলের সঙ্গে। তার মনে পড়ে যায় তার কয়েক বছর আগের অতীতের কথা। তা অনেক সুন্দর, জঘন্য হলেও তার মনে গেঁথে আছে। তার কিছু ভালো সময় এবং কিছু খারাপ সময়। ভুল বোঝাবুঝির কারণে নোংরা হয়ে গিয়েছিল জাঙ্কুকের নামটা, কিন্তু পবিত্র মেয়েটা জাঙ্কুককে আজও মনে রেখেছে। তাদের পবিত্র সম্পর্ক, কোনো দাগই ছিল না তাদের সম্পর্কে, শুধু ছিল একটা অজানা মায়া। জাঙ্কুক তেকে নিয়ে বাইরে আসে, তের সঙ্গে একটা চেয়ারে বসে অনেকক্ষণ কথা বলে নিজের জীবন নিয়ে। তের জীবনের কাহিনী শোনে, তের ব্রেকআপের গল্পও শোনে। তে জাঙ্কুর সঙ্গে যেতে চায়, তার বাড়িতে থাকতে চায়, কিন্তু জাঙ্কুক মানা করে দেয়, কারণ তার একজন গার্লফ্রেন্ড আছে। কিছুদিন পরে জাঙ্কুক জানতে পারে তার গার্লফ্রেন্ড তার সঙ্গে চিট করেছে। জাঙ্কুক তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। তেও খবরটি পায়। তে জানতে পারে জাঙ্কুকের ব্রেকআপ হয়ে গেছে। তারা দুইজন বসেছিল। জাঙ্কুক অনেক রকম কথা বলছে তেকে। তে চুপচাপ বসে সেগুলোকে শুনছে। সেদিন তে ক্যাফেতে এসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে, জাঙ্কুকের সঙ্গে কথা বলে এবং তার সাথে সাথে তার বাড়িতেও চলে যায়। তে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছিল। কিছুক্ষণ পরেই কলিং বেল বাজে। তে গিয়ে দরজা খুলে দেখতে পায় খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে তের আপাদমস্তক দেখে এবং প্রশ্ন ছড়ে তের দিকে, তে তুমি? জাঙ্কুক কোথায়? কথাটি শেষ তো করে। তে ঘুরিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? কাকে চাই? মেয়েটি কোনো কথার উত্তর না দিয়ে তেকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে যায় এবং জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। তুমি আমার সঙ্গে ব্রেকআপ করেছে? ইউ লুজার! ব্রেকআপ তো আমি করব, তুমি চাইলেও আর না চাইলেও আমি ব্রেকআপ করতাম। তোমার মতো শারীরিক অসুস্থ ছেলেকে আমি কখনোই চাই না। আমি তোমাকে আজকে একটা জিনিস দেখাতে এলাম। এই দেখো আমার হাতে আংটি, এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমার। তুমি আমাকে ডিজার্ভ করো না, সেই জন্য আমি অনেক ভালো জায়গা পেয়েছি, তোমার থেকেও অনেক ভালো। কথাটি শেষ করে কট কট পায়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সেখান থেকে। জাঙ্কুকের কোনো নড়চড় নেই, সে ওভাবেই স্তব্ধ হয়ে বসে আছে। তার চোখে পানি স্পষ্ট। তে কিছু না বলে চুপচাপ এসে জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুক আলতো করে তাকায় তের দিকে। তের দৃষ্টি জাঙ্কুকের দিকেই নিবদ্ধ। তুমি এখানে থাকতে চাইছিলে না তে? কেন থাকতে চাইছিলে? আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। তুমি কি শোনোনি জেনি কি বলে গেল? বাদ দাও তোর কথা, কি ফালতু কথা বলে গেল। রিলেশনে না থাকার অজুহাত মাত্র। ওটা অজুহাত নয় তে, ওটাই আসল সত্য। আমি শারীরিকভাবেই অক্ষম। আমি তোমাকেও ডিজার্ভ করি না তে। তুমি আমার মতো ছেলেকে ডিজার্ভ করো না। তুমিও জেনির মতো আমার থেকে অনেক ভালো কাউকে পাবে। তাই দয়া করে এখান থেকে চলে যাও। দেখো জাঙ্কুক, এভাবে কথা বলো না। আমি তোমার সঙ্গেই থাকতে চাই। আমরা বাচ্চা অ্যাডপ্ট করে নেব, কোনো সমস্যা হবে না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তোমার কাছে থাকলে আমি নিজেকে অনেক সেফ ফিল করি। ছোটোবেলা থেকেই আমি সোনার কাছে বন্দি পাখির মতো। আমি তোমার কাছে এসে জীবনে মুক্ত অনুভব করেছি, নিজেকে স্বাধীন মনে করেছি। তাই আমি আবার তোমার কাছে ফিরতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই। জাঙ্কুক তের মনের অবস্থা বুঝতে পারে এবং তাকে কড়াভাবে বলে, দেখো তে, আমি তোমাকে চাই না। তুমি কি করে ভাবলে যে তোমার মতো মেয়েকে আমি মেনে নেব? তোমার জন্য আমি 1 বছর জেল খেটেছি, তাই তোমাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে চাই না, দয়া করে বেরিয়ে যাও এখান থেকে। তুমি এভাবে বলতে পারলে জাঙ্কুক? জাঙ্কুক আবারও কড়া কথা শুনিয়ে দেয় তেকে। তে সহ্য করতে পারে না, উঠে যায় সেখান থেকে, চলে যায় পাশের রুমে। সেই টেডি বিয়ারটিকে নিয়ে তে বাইরে চলে আসে, হাঁটতে থাকে এলোমেলো পথে। তে নিজেও জানে না তার পা কোথায় পড়ছে। হাতে সেই টেডি বিয়ার দিয়ে পানি পড়ছে অবিরাম। সন্ধ্যা হয়ে এসেছে।
ঝুম বৃষ্টি নামবে, আকাশ কালো হয়ে গেছে, এক দুটো বৃষ্টি পড়ছে। তে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাই। সে আজ বৃষ্টিকে খুব গভীরভাবে অনুভব করতে চায়, কিন্তু হয় বৃষ্টি চতুর্দিকে পড়লেও তে মুখে কেন পড়ছে না তে বুঝতে না পেরে চোখ খোলে। দেখতে পায় একটা হলুদ ছোট্ট ছাতা, পাশে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, হাতে ধরা ছাতাটি। তুমি চলে এলে আমার দেওয়া জিনিসটি নিয়ে, আর ফেলে এলে তোমার দেওয়া জিনিসটি, এটা তো ঠিক না দে। তোমার দেওয়া জিনিসটি কি তুমি নিয়ে যাবে না? তে এখনো নিশ্চুপভাবে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। লিটল বার্ড, তুমি কি যাবে আমার সাথে? আমি পৌঁছে দিয়ে আসি তোমাকে। তে চুপচাপ উঠে সেদিনের মতো জাঙ্কুকের হাত ধরে। জাঙ্কুক তেকে নিয়ে বাড়ি ফিরে আসে। তেকে তার একটা ড্রেস দেয় এবং তে ওয়াশরুম থেকে চেঞ্জ করে সেদিনের মতো এসে টেবিলে বসে। হাত টুটিয়ে বসেই আছে। জাঙ্কুক তাকিয়ে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে তে কি চায়। জাঙ্কুক তাকে যত্ন করে খাইয়ে দেয়। তে খাওয়া দাওয়া শেষ করে। জাঙ্কুক তাকে পাশের রুমে দিয়ে নিজের রুমে ঘুমাতে চলে আসে। তে গুটি গুটি পায়ে আবারও চলে আসে জাঙ্কুকের রুমের দরজায়। চুপচাপ দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক এতক্ষণ খেয়াল না করলেও এখন দেখতে পেয়েছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমাকে তো আমি ঘুমাতে বললাম, আমি তোমার কাছে ঘুমাবো, কিন্তু তখন তুমি ছোট ছিলে, এখন বড় হয়ে গেছো তে, এখন আর এখানে শোয়া যাবে না। যাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। বললেই হলো, এখানে শুলে কিচ্ছু হবে না, আমি তোমার সাথেই ঘুমাবো। জাঙ্কুক তের আবদার রাখে, তাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। একদিন ঘুমের মধ্যে তে কিছু অনুভব করে। বৃষ্টির রাত, বজ্রপাত হচ্ছে চারিদিকে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। তে ঘুম ভেঙে গেছে সেই কারণে, তের ঘুম ভেঙেছে সেই কারণে তা নয়, তে ঘুম ভেঙে অন্য কিছু ফিল করেছে। তারপরে কি হয়েছে আমি জানি না, লাইট অফ ছিল রুমে, আমি দেখতে পাইনি। সো তোমরা ইমাজিন করে নিও। নেক্সট দিন সকালে, তুমি যে জাঙ্কুক, তুমি আমাকে মিথ্যে কেন বললে? আসলে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে প্রকৃত ভালোবাসা কি, প্রকৃত ভালোবেসে মানুষ একটা অক্ষম মানুষের সঙ্গেও সংসার করতে পারবে কিনা, থাকতে চাই কিনা। তুমি জিতে গেছো আমার লিটল বার্ড, তুমি জিতে গেছো। তুমি সত্যি লিটল বার্ড, আর তোমার মনটা পাখির ডানার মতো সুন্দর। তুমি আমার ছোট্ট পাখি। থেকে কষে জড়িয়ে ধরে জাঙ্কুক। তেও মুক্তির হাসি দেয়। এখনো তাকিয়ে আছো স্ক্রিনের দিকে? আমার স্টোরি এখানেই শেষ। তো সাবস্ক্রাইব করো, পাশে থেকো, গল্পটি কেমন লাগলো বলো। অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট গল্পে। বাই। দোয়া করে আমার জন্য।